ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল এডুকেশন এক্সপ্রেস লাইভ উইথ এডুকেশন চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আপনারা কিন্তু থাম্বনেল দেখেই বুঝতে পেরেছেন যে কাস্ট সার্টিফিকেট রিভ্যালিডেশনের জন্য কিন্তু একটা গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে কিন্তু আজকের হাজির হয়েছি। অনেকেই কিন্তু আমাকে বিভিন্ন রকম কোশ্চেন করেছিলেন। আজকের যে 5টি টপ কোশ্চেন, সেই 5টি টপ কোশ্চেন নিয়ে কিন্তু আজকে আলোচনা করব। আপনাদের কোয়ারিজকৃত কোশ্চেন, আপনাদের যে রিভেরিফিকেশান, সেই রিভেরিফিকেশান সম্পর্কিত কোশ্চেন নিয়ে কিন্তু আজকে আলোচনা করব। সম্পূর্ণ ভিডিওটির পাশে থাকবেন। যদি ভালো লেগে থাকে একটা লাইক দিয়ে যাবেন, আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন, যাতে এরকম নতুন নতুন ভিডিওর তথ্য আপনাদের সামনে প্রথমে চলে আসে। তো চলুন মূল ভিডিও শুরু করা যাক। তো আপনারা দেখতে পাচ্ছেন যে কাস্ট সার্টিফিকেট রিভ্যালিডেশনের জন্য যে 5টি কোশ্চেন, তার প্রথম কোশ্চেন, 2011 সালের পরে কাস্ট সার্টিফিকেট ইস্যু হলে কি সবাইকে রিভ্যালিডেশন করতে হবে? বহু বছর আগের কাস্ট সার্টিফিকেট না থাকলে রিভ্যালিডেশনের সময় কি করতে হবে? আর 3 নম্বর যে পয়েন্টটা দেখতে পাচ্ছি, রিভ্যালিডেশন সম্পূর্ণ হয়েছে কি না তা কীভাবে বুঝবেন? 4 নম্বর পয়েন্ট হচ্ছে হাতের লেখা পুরানো কাস্ট সার্টিফিকেট রয়েছে, তাদের কি রিভ্যালিডেশন করতে হবে? আর 5 নম্বর যে পয়েন্টটা আমরা দেখতে পাচ্ছি, বর্তমানে কি নতুন করে কাস্ট সার্টিফিকেটের জন্য আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে? এই সমস্ত প্রশ্নের উত্তর কিন্তু আজকের গুরুত্বপূর্ণভাবে জানাবো। বিভিন্ন বিডিও বা এসডিও অফিস থেকে কালেক্ট করা যে তথ্য, সেই তথ্যগুলো সম্পর্কে কিন্তু আজকের আপনাদের সামনে জানানো হচ্ছে। তো সম্পূর্ণ ভিডিওটির পাশে থাকবেন, দেখতে থাকুন। চলুন তাহলে মূল ভিডিও শুরু করা যাক। আমরা দেখে নেব 1 নম্বর যে পয়েন্টটা। 1 নম্বর পয়েন্ট আপনারা দেখতে পাচ্ছেন যে কাস্ট সার্টিফিকেট রিভেরিফিকেশন সম্পর্কিত গুরুত্বপূর্ণ তথ্য। 2011 সালের পরেই কাস্ট সার্টিফিকেট ইস্যু হলে কি সবাইকে রিভেরিফিকেশান করতে হবে? প্রথম যে কোশ্চেনটা ছিল, দেখুন, সবার জন্য ভেরিফিকেশান নয়। 2011 সালের পরে বা তার আগে তৈরি আপনার কাস্ট সার্টিফিকেট নিয়ে আপনাকে নিজে থেকে বিডিও অফিসে ছুটতে হবে না বা কোনো লাইন দিতে হবে না। তার কারণ হচ্ছে এই সার্টিফিকেট সবার জন্য ভেরিফিকেশান জন্য নয়। সার্টিফিকেট যাদের দিয়ে সন্দেহ হবে, বিভিন্ন এসডিও বা বিডিও থেকে বলা হয়েছে যে সবাইয়ের জন্য করা হচ্ছে বিভিন্ন জায়গায়, আর কিছু কিছু জায়গায় যাদের নিয়ে সন্দেহ হবে ফার্স্ট জেনারেশন সার্টিফিকেট, তাদের কিন্তু শুধুমাত্র ডাকা হচ্ছে তাদের অঞ্চলে পঞ্চায়েতে, তাদের সম্পর্কে কিন্তু একটা নোটিশ জারি হচ্ছে, এবং আপনার বাড়িতে যদি নোটিশ আসে তাহলেই কিন্তু আপনি এই ভেরিফিকেশান করতে যাবেন। ওই জন্য ভেরিফিকেশান সবার জন্য নয়, যাদেরকে ডাকা হবে তাদেরকেই এই ভেরিফিকেশান করতে হবে। এটা যতটুকু আমরা খবর পেয়েছি ততটুকুই কিন্তু আপনাদের আপডেট দিচ্ছি। এরপরে আরেকটা জিনিস, এই ভেরিফিকেশান করার জন্য কিন্তু আপনাকে জিনিসপত্র রেডি রাখতে হবে। যদি আপনার ডাক আসে, আপনি কিন্তু আপনার নিকটবর্তী পঞ্চায়েত থেকে খোঁজটা নিয়ে নেবেন যে আপনার নামটা এসছে কিনা। এবং শুধুমাত্র নোটিশ পেলেই কি যেতে হবে? 2য় নম্বর পয়েন্ট আমরা দেখব। এটা শুধুমাত্র নোটিশ পেলেই কি যেতে হবে? যদি বিডিও বা এসডিও অফিস থেকে আপনার নামে সরকারি কোনো অফিসিয়াল লিখিত নোটিশ বা চিঠি আসে, কেবল তখনই কিন্তু নির্দেশ অনুযায়ী যেতে হবে। ভয়ের কিছু কারণ নেই। আপনি সমস্ত নথি ও পারিবারিক রেকর্ড সম্পূর্ণ প্রমাণ ঠিক থাকলে, কোনো চিঠি না পেয়ে থাকেন, তবে সম্পূর্ণ নিশ্চিত থাকুন। কেননা আপনার কিন্তু পারিবারিক কোনো ব্যাপার যদি থেকে থাকে, যদি সম্পূর্ণ নির্ভুল হয়, তাহলে কিন্তু আপনার কোনো টেনশনের কারণ নেই। আর নোটিশ পেলেই শুধু কিন্তু আপনাকে যেতে হবে। নোটিশ না পেলে আপনার কোনোভাবে কোনো কিছুতে যাওয়ার দরকার নেই। এটা কিন্তু আপনাদের সবথেকে বড় একটা ব্যাপার। এর পরবর্তীতে আমরা 2 নম্বর যে পয়েন্টটা, যে বংশে কারোর আগে কাস্ট সার্টিফিকেট না থাকলে রিভেরিফিকেশনের সময় কি করতে হবে? যদি আপনার বংশে কারোর আগে সার্টিফিকেট না থাকে, তাহলে রিভেরিফিকেশনের সময় যেহেতু পরিবারের জন্য কারোর কাছে সার্টিফিকেট নেই, তাই আপনার পরিবারে 1993 সালের আগে, এসসি এসটির ক্ষেত্রে এটা কিন্তু ওবিসিদের ক্ষেত্রে 1993 সালের আগে, আর এসসি এসটিদের ক্ষেত্রে কিন্তু 1950, এখানে কিন্তু ভুল দেওয়া আছে। 2000 সালের আগে, 1950 সালের আগে জমি জায়গায় পুরানো দলিল, পাট্টা, ভোটার তালিকায় নাম বা অন্য কোনো সরকারি কাগজপত্র যা প্রমাণ করে আপনার পরিবারে বহুদিন ধরে এই রাজ্যে স্থায়ীভাবে বসবাস করছে। এটা কিন্তু একটা সবথেকে বড় জিনিস। এর আগের ভিডিওতেও বলেছি আমি, এটা কিন্তু আপনাদের রেডি রাখতে হবে, বাড়ির পাট্টা বা কোনো সরকারি কাগজপত্র যদি আপনাদের থেকে থাকে। এরপরে আমরা ফ্যামিলি ট্রিটা জানবো, যে ফ্যামিলি ট্রিটা কি বলছে। বংশ তালিকা, বংশ তালিকাকে কীভাবে পাবেন বলছে, স্থানীয় গ্রাম পঞ্চায়েত বা প্রধান মিউনিসিপ্যালিটির কাউন্সিলরের কাছ থেকে সার্টিফাইড বংশ তালিকা, যাতে আপনার নাম ও বাবা ও দাদুর নাম পরিষ্কার থাকে। তো এই বংশ তালিকাটা আপনি কীভাবে তৈরি করবেন? আপনার পঞ্চায়েত, অর্থাৎ পঞ্চায়েত বা কাউন্সিলরের কাছে গিয়ে আপনি সার্টিফাইড বংশ তালিকা কিন্তু তৈরি করে নিতে পারেন। এবং স্থানীয় 2 জন সাক্ষী সমর্থন লাগবে। স্থানীয় 2 জন সাক্ষী বলতে এলাকার 2 জন বয়স্ক স্থানীয় বাসিন্দার আধার কার্ড, ভোটার কার্ডের কপি,
সাক্ষ্য হলে তাদের এই লিখিত বয়ান যে তারা আপনাকে আপনার পরিবারকে নির্দিষ্ট সম্প্রদায়ে মানুষ হিসাবে দীর্ঘদিন ধরে চেনেন, এটা কিন্তু আপনাকে জোগাড় করতে হবে। এর পরবর্তীতে আমরা 3 নম্বর পয়েন্টটা দেখুন রিভেরিফিকেশান সম্পূর্ণ হলো কিনা তা কীভাবে বোঝাবেন। দেখুন রিভেরিফিকেশান সম্পূর্ণ হলো কিনা তা বুঝবেন কীভাবে, অনলাইনে স্ট্যাটাস চেক করে। আমার এই চ্যানেলে অনেক ভিডিও আছে, দেখবেন পুরানো কিছু ভিডিও প্লেলিস্টে, সেখানে কিন্তু আমি চেক সার্টিফিকেট দেখিয়েছি কীভাবে চেক করতে হয়। তো এখানে কিন্তু অনলাইনে কীভাবে চেক করবেন, সবচেয়ে সহজ মাধ্যম পশ্চিমবঙ্গ সরকারের কাস্ট সার্টিফিকেট পোর্টাল থেকে সরাসরি আপনার সার্টিফিকেটের বর্তমান অবস্থা থেকে নিতে পারেন। কীরকম, প্রথমে এই যে কাস্ট সার্টিফিকেট www.government.in ওয়েবসাইটে যাবেন। এটা কিন্তু একটা ওয়েবসাইট, এটা কিন্তু আমার ডেসক্রিপশানে পেয়ে যাবেন ওয়েবসাইটটা। এখানে গিয়ে মেনু অপশানটা ক্লিক করবেন। মেনু অপশানটা ক্লিক করার পরে চেক সার্টিফিকেট বা ভিউ সার্টিফিকেট ডিটেলস অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার কাস্ট সার্টিফিকেট নাম্বার বা আপনার নাম দিয়ে সার্চ করবেন। করলে কিন্তু আপনার কি, যদি স্ট্যাটাস অ্যাপ্রুভ বা আপনার তথ্য বারকোড সঠিকভাবে প্রদর্শিত হয়, যদি আপনার স্ট্যাটাস অ্যাপ্রুভ বা বারকোড হিসাবে প্রদর্শিত হয়, তবে বুঝবেন আপনার রিভেরিফিকেশান সফল হয়েছে এবং সার্টিফিকেটটি সম্পূর্ণ বৈধ এবং সক্রিয়। যদি স্ট্যাটাস বা তথ্য কোনো বাতিল, রিজেক্ট বা ক্যান্সেল বার্তা দেখায়, দুশ্চিন্তার কোনো কারণ নেই। আপনারা বিডিও অফিসে গিয়ে প্রপার ডকুমেন্টস জমা করবেন। করার পরে কিন্তু আপনার সার্টিফিকেটটা আবার আগের মতো অবস্থায় ফিরে আসবে। এরপরে আমরা 4 নম্বর যে পয়েন্টটা দেখব, যে যাদের হাতে লেখা পুরানো কাস্ট সার্টিফিকেট রয়েছে তাদেরকে রিভেরিফিকেশান করতে হবে। দেখুন, যাদের হাতে লেখা পুরানো কাস্ট সার্টিফিকেট রয়েছে, ধরুন 11, 12, 13 তাদের রয়েছে, তাদের কিন্তু রিভেরিফিকেশান করতে হবে। কিন্তু রিভেরিফিকেশানের নোটিশ যদি না আসে, তাহলে কিন্তু আপনাকে কিছু করতে হবে না, শুধু আপনার সার্টিফিকেটটা ডিজিটাইজ করতে হবে। অর্থাৎ যাদের হাতে লেখা সার্টিফিকেট, তাদের অফলাইনে পুরনো কাগজপত্র সার্টিফিকেট থাকলে সবাইকে লাইনে গিয়ে রিভেরিফিকেশান করতে হবে এমন কোনো নিয়ম কিন্তু নেই। কিন্তু আপনাকে আসল কী করতে হবে, ডিজিটাল নাম্বার বার করতে হবে। তার জন্য অনলাইনে গিয়ে আপনাকে কিন্তু অ্যাপ্লাই করতে হবে ডিজিটাল নাম্বারের জন্য। পুরানো হাতে লেখা কাস্ট সার্টিফিকেটগুলোকে প্রথমে অনলাইন সিস্টেমে তোলার জন্য ডিজিটালাইজ বা কম্পিউটারাইজ সার্টিফিকেট নম্বর জেনারেট করতে হবে, যেটা বললাম। এবং রিভেরিফিকেশান কখন লাগবে, আর একটা হচ্ছে আপনাকে আসলে কি করতে হবে, আপনার কাস্ট সার্টিফিকেট নাম্বার এবং আপনার নাম দিয়ে সার্চ করুন। আপনার কাস্ট সার্টিফিকেট নাম্বারটা আপনার নাম দিয়ে সার্চ করুন, করলে কিন্তু আপনি পেয়ে যাবেন। এবং রিভেরিফিকেশান কখন লাগবে, শুধুমাত্র যদি বিডিও বা এসডিও অফিস থেকে আপনার নামে সরকারি কোনো নোটিশ আসে, তাহলে কিন্তু আপনাকে রিভেরিফিকেশান করতে হবে। এরপরে আমরা 5 নম্বর যে পোর্শনটা, 5 নম্বরটা নিয়ে আলোচনা করব। বর্তমানে কি নতুন করে কাস্ট সার্টিফিকেটের জন্য আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে? দেখুন, আবেদন প্রক্রিয়া কিন্তু অনেক দিন আগে থেকেই চলছে, এখনও কিন্তু আবেদন প্রক্রিয়া চলছে। আপনি কিন্তু এর মধ্যে অনলাইনে আবেদন করবেন। প্রথমে প্রপার ডকুমেন্টস সব কিছু নিয়ে অনলাইনে আবেদন করার পরে ওই হার্ড কপিটা নিয়ে, যে ফর্ম ফিল আপ করেছিলেন সেই ফর্ম ফিল আপের হার্ড কপি এবং আপনার যে নিজস্ব কপি, সেই কপিগুলো নিয়ে কিন্তু আপনি বিডিও অফিসে জমা করুন। সরাসরি উপস্থিতি গিয়ে জমা করুন। জমা করার পরে মিনিমাম 15 থেকে 20 দিন বা এক মাস পরে আপনার কিন্তু এই কাস্ট সার্টিফিকেট ইস্যু হয়ে যাবে। সেটা আপনি কিন্তু আপনার একটা অ্যাকনলেজমেন্ট স্লিপ কিন্তু কেটে দেবে। সেই অ্যাকনলেজমেন্ট স্লিপটা আপনারা কিন্তু অনলাইনে চেক করতে থাকবেন। 1 সপ্তাহ পর পর দেখবেন আপনার সার্টিফিকেটটা কী অবস্থায় রয়েছে। এটা দেখার পরে কিন্তু আপনি আপনার সার্টিফিকেটটা পেয়ে যাবেন। এইভাবে অনলাইনে কিন্তু আবেদন কিন্তু প্রক্রিয়া চলছে যথাযথভাবে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে, তাহলে কিন্তু অবশ্যই কিন্তু একটা লাইক দিয়ে যাবেন। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন, যাতে এরকম নতুন নতুন ভিডিওর তথ্য আপনাদের সামনে প্রথমেই চলে আসে। তো আজ এই পর্যন্ত, পরবর্তী কোনো ভিডিওতে আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে।